চোখ বুজে নির্দ্বিধায় বিনা প্রশ্নে যাকে স্বীকার করতে হবে, মানতে হবে, তিনি হচ্ছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবং তার নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অন্য কাউকে কোরআন হাদিস দিয়ে যাচাই না করে কারো মতকে গ্রহণ করা যাবে না। সুতরাং আল্লাহ পাক যে বলছেন যে শয়তানের ইবাদত করতে তোমাদেরকে নিষেধ করেছি, তার অর্থটা কি? তার অর্থ হচ্ছে যে মানুষ শয়তানের আনুগত্য করে, শয়তানের কথা মতো জীবন পরিচালনা করে, শয়তান যেটা বলে সেটাই করে, শয়তানের ওয়াসওয়াসা দিয়ে সে পরিচালিত হয়, কোরআন এবং হাদিস দিয়ে নিজেকে পরিচালিত করে না। এটাই হলো শয়তানের আনুগত্য করা। কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, উহশুরুল লাযীনা যালামু ওয়া আযওয়াজ